হ্যালো, গুড মর্নিং। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মল্লিকা। আমার এই ছোট্ট চ্যানেলটায় সবাইকে স্বাগত জানাই। আসলে অনেক দিন আমি আমার এই রুটিনটায় ব্যাক করতে পারছিলাম না। যেরকম ওই সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম সারার থাকে, প্রথম তো কয়েকদিন আমি সকালবেলা উঠতেই পারছিলাম না। তাই জন্য আর ভিডিও তো করা দূরের কথা, কোনো রুটিনই আমার ঠিক করে হচ্ছিল না। কিন্তু আজকে থেকে আমি ডিসাইড করেছি যে আর লেট করব না, একদম সময় মতন ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো আবার ব্যাক টু বেসিক যেরকম ভাবে করতাম ঠিক সেভাবেই করব। তাতে আমারও খানিকটা সুবিধে হয়, সময়ের ম্যানেজমেন্টটাও হয়, আর রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমটাও হয়, আর সকালবেলা বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও যেতে পারি। আসলে আমার না এরকম সকালবেলা উঠতে ভীষণ ভালো লাগে। তার বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আমার এই যে ঘরটা, এখানে তোমরা ভিডিওটাতেই দেখতে পাচ্ছ যে কত সুন্দর রোদ আসে। আর এই এখন একটু বৃষ্টি হওয়ার জন্য বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও রয়েছে বাইরে। তার সাথে যদি এরকম 7:30 পৌনে 8টার মধ্যে আমি উঠে যাই ঘুম থেকে, ওঠার পর যদি এরকম সুন্দর ওয়েদার দেখি, তাহলে কার না মনটা ভালো লাগে বলো তো। সেই জন্যই আমার কিন্তু সকাল সকাল ওঠার আগ্রহটাও বেড়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু বেসিক আমার রুটিন থাকে। তো হ্যাঁ, বলে রাখি, আমি ঘুম থেকে উঠেছি কিন্তু ওই 7:45 মতন। জানো তো, অ্যালার্ম দিয়েও শুয়েছিলাম, কিন্তু তারপরেও বেশি ভরসার জায়গা ওই মাকে ফোন করে আগের দিন রাত্রেই বলে রেখেছিলাম, মা, অনেক দিন ধরে চেষ্টা করছি কিন্তু কিছুতেই টাইম মতন ঘুম থেকে উঠতে পারছি না, তুমি কিন্তু একটু আমাকে কালকেরে উঠিয়ে দিও। মা ওই সকালবেলা 7:30 পৌনে 8টা নাগাদ উঠে যায় ঘুম থেকে। তো মা কিন্তু কথা মতন একদম 7:44 থেকে ফোন করা শুরু করেছে। মায়ের ফোনেই ঘুম ভাঙা। বিয়ের আগেও যেই অভ্যাস ছিল, বিয়ের পরেও সেই অভ্যাস। তবে বিয়ের আগে মাকে কখনোই বলতাম না যে মা ডেকে দিও, মা নিজের থেকেই ডাকতো। আর বিয়ের পরে একটু বলতে হয় যাতে জোর করে তাড়াতাড়ি উঠতে পারি, কারণ অফিস বেরোতে হয় তো, অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে যায় না হলে। চলো, ঢুকে গিয়েছি রান্নাঘরে। এবার আমার আর একটুও সময় নেই। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম।